20,000 টাকা রোজগার করে, তাহলে মাসে 20,000 রোজগার করলে বছরে কত? দিদিরা হিসাব করা কত? 2,40,000। 1 লাখ প্রতি না, 2 লাখ প্রতি হয়েছে। লাখপতি দিদি, এইটাই আপনারা এই টাকা নিবেন, নিয়ে সেটা রোজগার করবেন। পরিবারের মার কাছে বসে থাকলে মা তো লক্ষ্মী, মার কাছে লক্ষ্মী লাগে। তারা যে সেলফ হেল্প গ্রুপ, তারা 8 লাখ টাকা 10 লাখ পাইছে, তারা 10 লাখ টাকা দিছে। আমি জিজ্ঞেস করছি জমি বন্ধক দম লাগছে নি, চাকরি ওলা গ্যারান্টি লাগছে নি, কমাগ্য দিছে। আমার একটা ভোটেই আজ কোটি কোটি মহিলা লাখপতি দিদি। এবার আমারই ভোটে আরো 3 কোটি মহিলা লাখপতি দিদি হবেন। এটাই মোদির গ্যারান্টি, আর আমার গ্যারান্টি পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। আমাদের সেলফ হেল্প গ্রুপ, এটা কি নতুন আরম্ভ হয়েছে নাকি বিজেপি সরকার আসার পর? এটা তো ডাক্তার মনমোহন সিং এর সময় থেকে আরম্ভ হয়েছে। সেলফ হেল্প গ্রুপের কর্মসূচি বাস্তবায়নে ছোট্ট রাজ্য হওয়া সত্ত্বেও ত্রিপুরায় সারা ভারতবর্ষের প্রথম 7-10টা রাজ্যের মধ্যে অন্যতম সাফল্যের স্বাক্ষর সেখানে রাখতে পেরেছেন। আমাদের সরকারের সময় আমাদেরও মূল লক্ষ্য ছিল মহিলাদেরকে সবচেয়ে বেশি সেলফ হেল্প গ্রুপে আনো, স্বয়ংবর করো, তাদেরকে উপার্জনে সক্ষম করো, তাহলে ছেলেরা মেয়েরা তাদের দিকে তারা নজর দেবে। হ্যাঁ, শুধু স্বামীর আয়ের উপর নির্ভর করবে না, এবং এটা পরিবারের মধ্যে একটা স্বাস্থ্যকর পরিমণ্ডল তৈরি হবে, অর্থনৈতিক অবস্থার মধ্যে পরিবর্তন আসবে। আমরাই তো উদ্যোগ নিয়েছি। আমাদের তো মনে আছে, আমাদের মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীরা সারা ত্রিপুরায় ব্লকে ব্লকে গিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে এবং গ্রামোন্নয়ন দপ্তরের অফিসারদেরকে সচিবদের সঙ্গে রেখে ঘুরে 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 সেখানে মহিলাদেরকে আনার চেষ্টা করেছেন এবং সেই জায়গায় তদবির তদারকি করার চেষ্টা করেছেন। সেখান থেকে উঠতে উঠতে এখন তারা যে প্রোগ্রামটা কার্যকরী করছেন, এটা তো আমাদের সরকার থাকার সময় শেষের বছর। ওই সলমা ধর্মনগরের ছেলে, আমাদের যে এক সময় স্পিকার ছিলেন, তার সন্তান, ওয়ান্ডারফুল অফিসার অরূপ শর্মা, সেই সমস্ত শেষের যে মানে ছকটা সর্বভারতীয় আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে ত্রিপুরায় ছক রেডি করেছিলেন। এখন যাই হোক, সরকার তো মানুষ আসতে দেয়নি, বামফ্রন্টকে, তারা এসছে, ভালো, তারা করুক। কিন্তু এখন কি দেখছি আমরা, এটাকে ভিত্তি করে এরা মহিলাদেরকে রাজনীতিগতভাবে তাদের যে মতাদর্শগত অবস্থান সেটাকে মাথায় রেখে প্রভাবিত করে ভোটের দিকে টানবার চেষ্টা করছে। বামফ্রন্ট সরকারের সময় মহিলাদেরকে যেভাবে এই সেলফ হেল্প গ্রুপের মধ্যে আনার চেষ্টা হয়েছে, সেখানে তো মহিলাদের নিয়ে কাজকর্ম করতে গিয়ে কোথাও বামফ্রন্ট সরকার তো রাজনীতির কথা তাদের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতো না। স্বাধীন, আপনারা নিজের পায়ে দাঁড়ান, উৎপাদন করুন। সরস মেলা সেই সময় শুরু হয়েছিল, বাজারে জিনিস বিক্রি করতে যান, মানুষকে আকৃষ্ট করুন, তারা কিনবে, তাতে আপনার রোজগার হবে, ঋণ যেটা নিলেন সেটা পরিশোধ করবেন, আপনার অবস্থার পরিবর্তন হবে। আপনি তা আপনার অভিজ্ঞতার মধ্য দিয়ে রাজনৈতিক লড়াই যখন আসবে তখন আপনি কি অবস্থান নেবেন আপনি ঠিক করবেন। ওখানে তো অন্য কোনো দলীয় রাজনীতির সুযোগ ছিল না। এখন কি হচ্ছে, এটা সেলফ হেল্প গ্রুপের সুযোগ তাদেরই দিচ্ছে যারা বলছে আমরা বিজেপি মিছিলে যাব, মিটিংয়ে যাব, স্বাক্ষর করছে, মেম্বারশিপ নিচ্ছে। তাদের মেম্বারশিপ তো সারা রাস্তাঘাটে, বাজারে, হাটে, সব জায়গায় তারা মেম্বারশিপ করেন, এটা তাদের পার্টির দস্তুর। এ নিয়ে আমাদের বলার কিছু নাই। আমাদের দস্তুর অন্যরকম, পদ্ধতি অন্যরকম, ঠিক আছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে মানে মায়েরা বোনেরা, তাদের যে সংগঠন গণতান্ত্রিক নারী সমিতি, এতে তো আমাদের তফসিলি সময়ের মধ্যে যে যারা মেম্বার, তাদের মধ্যে মা বোনরা আছেন, তারাও তার মেম্বার। এটা একটা উদাসীন দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যাচ্ছে। প্রথম থেকে আমরা যেটা লক্ষ্য করেছি, না না সেলফ হেল্প গ্রুপ তো আমাদের সময় ছিল, তারা যারা আছেন আসবেন, কাজ করবেন, সুযোগ নেবেন, আয় উপার্জন বাড়বে, এটার মধ্যে আমাদের অতিরিক্ত করার কি আছে। কিন্তু তারা লক্ষ্য রাখছেন না এটা ভালো অংশের মহিলা এই সেলফ হেল্প গ্রুপের সুযোগ পাচ্ছে না রাজনৈতিক কারণে। দ্বিতীয়ত, যে টাকাটা পাচ্ছেন এই টাকা দিয়ে প্রকল্প যেটা কার্যকরী করছেন সেটা হচ্ছে না, তাকে ঋণ নিতে হচ্ছে, যেটা উল্লেখ করছিল, এই ঋণ নিতে হচ্ছে উচ্চহার সুদে। এখন পিঠের মেরুদণ্ড ভেঙে যাওয়ার মতো অবস্থা। বসে থাকবেন? পলিটিক্যালি তাদেরকে এক্সপ্লয়েট করছে। এবং ভোট, মহিলাদের ভোট তারা যাই পেয়েছেন, যে 20 ভাগ বা 25 ভাগ, তার মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যা ভোট কিন্তু মহিলাদের ভোট। প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন গত লোকসভার নির্বাচনে, বিশেষ করে মহারাষ্ট্রের নির্বাচনে, বিধানসভার পর মেয়েরা বেশি ভোট দিয়েছেন এই সেলফ হেল্প গ্রুপ। তো আমরা যদি বসে থাকি, তারা তো বিভ্রান্তি করবে, যাবেন না তাদের মধ্যে। তফসিলি সমন্বয় ঠিক আছে,
তফসিলি সমন্বয়ের অন্তর্ভুক্ত আমাদের যে মায়েরা বোনেরা নারী সমিতির সঙ্গে যারা যুক্ত আছেন, যদি নাও থাকেন তফসিলি সমন্বয় করছেন, নারী সমিতির নেতা কর্মীদের সাথে নিজেদের যুক্ত করে ঢুকুন ওখানে। কেন বাকি মহিলাদের তোমরা সেলফ হেল্প গ্রুপের প্রজেক্ট দিচ্ছ না? কেন ঋণ পেতে স্বল্পহার সুদে ব্যাংক থেকে যাতে তারা পায় তার জন্য তোমরা ব্যবস্থা করছো না? বামফ্রন্ট সরকার তো করতো। একটু যদি তার ঋণ পরিশোধের ক্ষেত্রে 1 মাস 2 মাস এদিক সেদিক হয়, সেখানে তার জায়গা জমি ক্রুক করার জন্য নোটিশ চলে যায়, বামফ্রন্ট সরকার তো এটা প্রতিহত করতো। এটা করছো না কেন? অ্যাটলিস্ট এই দুটো বিষয় নিয়ে যদি মহিলাদের মধ্যে আপনি না যান, আর্থিক কিন্তু মহিলা ছেড়ে যদি রাখেন, তাহলে কি হবে? আপনার যে শত্রুপক্ষ প্রতিপক্ষ তার সুযোগ হবে পলিটিক্যালি। এই জায়গাটা থেকে বেরোতে না পারলে আপনাদের এই যে কোঅর্ডিনেশনের যে আন্দোলন, তাতে মা বোনদের সংখ্যা কিন্তু বাড়াতে পারবেন না। এটার দায়িত্ব শুধু গণতান্ত্রিক নারী সমিতির না, আপনাদেরও নিতে হবে। আপনাদের সঙ্গে অন্যান্য যে গণতান্ত্রিক সংগঠন, তাদের মধ্যে যারা মায়েরা বোনেরা কাজ করেন, তাদেরও নিতে হবে, মহিলাদের উদ্যোগ নিতে হবে। দ্বিতীয়